আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোনেরা, দেশ এবং প্রবাস পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন এবং দেখছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, বাংলাদেশ এবং বহির্বিশ্বের প্রায় 1 লক্ষের কাছাকাছি ভাই ও বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এই চ্যানেলটি আপনাদের কাছে এত জনপ্রিয় হবে আমি কিন্তু এটি ধারণা করিনি। আল্লাহর শুকর, আমি অসংখ্য ভাই এবং বোনদের কাছ থেকে একটি প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নটি হচ্ছে এই যে হুজুর, ফজরের সময়, একদম ফজরের নামাজের আগে অথবা ফজরের নামাজের পরে আমরা যে স্বপ্নগুলো দেখি, এই স্বপ্নগুলো কি বেশি সত্যি হয়? আমরা মনে করছি, মানে অনেকেরই ধারণা এরকম যে ফজরের সময় স্বপ্ন দেখলে এই স্বপ্নটি সত্যি হয়। আসলে হুজুর এই বিষয়টা একটু ডিসকাস করবেন, আলোচনা করবেন, বিষয়টি একটু পরিষ্কার করবেন, তাহলে আমরা একটি সুস্পষ্ট ধারণা পাবো। সম্মানিত ভাই বোনেরা, অত্র ভিডিওটি খুবই মূল্যবান হতে চলেছে। শুরুতেই বলে রাখি, যারা চ্যানেলটিতে এইমাত্র নতুন সংযুক্ত হলেন, আপনারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সবার আগে সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করুন। সম্মানিত ভাই বোনেরা, বলা হয় স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, অর্থাৎ কুল কায়নাতের রহমত আমাদের দয়াল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছরে। 40 বছর বয়সে দয়াল নবীজির কাছ থেকে নবুয়াতি প্রকাশ পায়। 63 বছরে তিনি হায়াতে জিন্দিগি সুসম্পন্ন করে আর রফিকুল আলা মহান রবের ডাকে তিনি সাড়া দিয়ে রব্বুল আলামিনের সাথে মহামিলনে তিনি চলে যান, দেহ মোবারক ত্যাগ করে। সম্মানিত ভাই বোনেরা, এই যে 23 বছরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়, এই 23 বছরের ভিতরে 6 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো স্বপ্নের মাধ্যমে। যেহেতু 6 মাস, তা 23 বছরকে যদি আপনি 6 মাস করে ভাগ করেন তাহলে 46 হবে। আর এই 46 অংশের একটি অংশ নবুয়াতি চালু ছিল, জারি ছিল শুধুমাত্র স্বপ্নের উপর ভিত্তি করে। তাহলে মানে স্বপ্নের মাধ্যমেই কুল কায়নাতের রহমত আমার দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেজ পেতেন, নিউজ পেতেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংবাদ পেতেন, প্রত্যাদেশ পেতেন, ওহী পেতেন, দিক নির্দেশনা পেতেন, করণীয় বর্জনীয় তিনি জানতেন, মুমিনদেরকে জানাতেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে জানাইতেন। তাহলে স্বপ্নের গুরুত্ব কিন্তু অপরিসীম। ওই 6 মাসের ব্যাপারে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই স্বপ্ন দেখতেন, প্রভাত সকাল বেলার সূর্য উঠলে যেমন পৃথিবীটা পরিষ্কার হয়ে যায়, পবিত্র হয়ে যায়, শবে সাদেকের সময় সূর্যাস্তের একটু আগে পরে পৃথিবী যেরকম আলোকিত আলোময় হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 6 মাসে যাই স্বপ্ন দেখতেন এই দিনের আলোর মতো তা বাস্তব হয়ে যেত। এখন আসেন, আমরা যে সকালবেলা স্বপ্নগুলো দেখি, আসলে মূল বিষয় হলো স্বপ্নতত্ত্ব বিশারদদের কাছ থেকে আমরা যেই গবেষণালব্ধ যেই জ্ঞানটি পাই সেটা এরকম যে কোনো ব্যক্তি যদি রাত 12টার আগে স্বপ্ন দেখে, এই স্বপ্নটি বাস্তবে রূপ নিতে 1 বছরেরও বেশি সময় লেগে যেতে পারে। কোনো ব্যক্তি যদি রাত 3টার মধ্যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন বাস্তবে রূপ নিতে 6 মাসের কম সময় লাগে। কোনো ব্যক্তি যদি ভোর 4টা 5টা ঠিক ফজরের আজানের আগে পরে স্বপ্ন দেখে, সেটা 1 মাস 2 মাস 3 মাসের ভিতরে বাস্তবে রূপ লাভ করবে। এই রকম একটি কথা আমরা স্বপ্নতত্ত্ব বিশারদদের কাছ থেকে, তাদের দীর্ঘ গবেষণালব্ধ জ্ঞান থেকে আমরা পাই। কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে, আপনি যদি টাইমিংটা খেয়াল করেন, আমরা যখন ঘুমাই, ঘুম আসার পরে ঘুমের গভীরে যেতে, অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়র যে দেহ, এই যে ভৌতিক যে দেহটা আমরা ধারণ করে আছি, এই দেহটার ভিতরে আমাদের যে সারাদিনের যে ক্রিয়াকর্ম চলতে থাকে আমাদের ব্রেনে, আমাদের গোটা দেহের প্রত্যেকটা সেল কাজ করে আমাদের এই দিনের মহাকর্মযজ্ঞ বাস্তবে রূপ দিতে। আমরা যখন ঘুমাতে যাই তখন আমরা পরিপূর্ণভাবে রেস্টে চলে যাই। রেস্টে চলে গেলে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় নিস্তেজ হতে, এটা একদম ঘুমের গভীরে, যত বেশি গভীর রাত হয়, যত বেশি রাতের শেষ প্রহর হয়, তত বেশি আমরা কিন্তু ঘুমের গভীরের ভিতরে একদম ঢুকে পড়ি এবং সেই সময় আমাদের রুহটি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করে, আলমে মালাকুতের সেই জগতে বিচরণ হয়।
যেখানে আমাদের ভাগ্যলিপি, আমাদের পরবর্তী জীবনের আমাদের জন্য কি অপেক্ষা করছে, সেইটা একটা মেসালি দৃশ্য আমরা কিন্তু আমাদের এই রূহ সেটা প্রত্যক্ষ করে, এবং সেটাই আমরা স্বপ্নরূপে কিন্তু দেখে থাকি। তো আসলে সকালে খুব ভোরের কাছাকাছি যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো কিন্তু বিশেষ গুরুত্ব রাখে। এই স্বপ্নগুলোর একটা স্পেশাল গুরুত্ব রয়েছে, এবং অন্যান্য সময়ের চাইতে এই স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং আপনারা যারা গভীর ঘুমে থেকে এই ফজরের সময়, সূর্য উদয়ের আগে, শেষ রাত্রে, রহমতের সময়, তাহাজ্জুদের সময়, রাতের শেষ প্রহরে, সুবহে কাজে, এই টাইমগুলোতে যে স্বপ্নগুলো দেখবেন, আলহামদুলিল্লাহ এই স্বপ্নগুলো অত্যধিক গুরুত্ব বহন করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ভাই আরও বেশি বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চান, স্কলে আমার যে মোবাইল নম্বরটি দেওয়া আছে, বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে ইনশাল্লাহ ফোন দিলে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত সহযোগিতা করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ ঢাকার শান্তিনগরে আমাদের রুকিয়া সেন্টার রয়েছে, ঢাকার হাসনাবাদ কেরানীগঞ্জে আমাদের রুকিয়া সেন্টার রয়েছে। আল্লাহর রহমতে আপনারা যোগাযোগ করলে আমরা আপনাদেরকে একটি সঠিক পরামর্শ দিতে পারবো, যাতে করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে মতে চলতে আমাদের সকলের জন্য সুবিধা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সকলে ভালো থাকবেন। আবারও স্মরণ করিয়ে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।